হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ হলো বুধবার আর আজ তারিখ হলো জানুয়ারি 3। গত দুদিন তো খুব শরীর খারাপ ছিল, তাই কোনো ভিডিও করা হয়নি। একটু ভিডিও করা হয়েছিল, কিন্তু শরীর এতটাই অসুস্থ ছিল যে বেশিরভাগ টাইম শুয়েই ছিলাম। তাই ওই ভিডিওগুলো এডিট করে আর পোস্ট করা হয়নি। এই যে দেখো, আজ একটু শরীরটা ভালো আছে, তাই ভাবলাম যে প্রত্যেক সপ্তাহে ঘরের যে জিনিসপত্রগুলো আছে, যে ফার্নিচারগুলো ডিপ ক্লিন করা হয়, তো এই কদিনের মধ্যে করা হয়নি। ভেবেছিলাম যে নতুন বছরের শুরুর দিনেই কাজগুলো করব, কিন্তু করা হয়নি। তোমাদের তো বললাম শরীরটা ভীষণই খারাপ ছিল। আজকেও বেশ খুবই পেটে ব্যথা আছে। তো গত দুদিন খুবই পেটে যন্ত্রণা হচ্ছিল, তাই একদমই বিছানা ছেড়ে উঠতে পারিনি। ওই টুকটাক যেটুকু না করলে নয় ওটুকুই করেছি। আর তোমরা তো জানোই যে বাড়ির যে সমস্ত ফার্নিচার ডিপ ক্লিন করতে অনেকটাই সময় লাগে আর ধৈর্যও লাগে। শরীর না ভালো না থাকলে ওগুলো তো করা যায় না, তোমরা সবাই জানো। এই যে আজ একটু শরীরটা ভালো আছে, ওই জন্য ফ্রিজটা আজকে প্রথম মুছে নিচ্ছি। তো প্রথমে শুকনো কাপড় দিয়ে ময়লাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ওতে ধুলো ময়লা থাকে না, যাতে না দাগ হয়ে যায় ওর উপর দিয়ে মুছলে। সেই জন্য একটা নরম পরিষ্কার কাপড় দিয়ে ঝেড়ে নিয়েছি। তো তারপরে যে টিস্যুগুলো আছে, যে টিস্যুগুলো হয় যেগুলো আমরা ব্যবহার করি তো প্রথমে কলিন দিয়ে দিয়ে নিয়েছি ফ্রিজের মধ্যে। তারপর সব দিকটা ওই টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো এইভাবেই করি। তবে ফ্রিজটা বেশ অনেক দিনই ভালো করে পরিষ্কার করা হয়নি, প্রায় 1 মাস বলতে পারো। তো আজ করব কাল করব করে এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। আর মা অন্যান্য জিনিসগুলো যদিও বা পরিষ্কার করে তো ফ্রিজটা আমি বারণ করি যে তুমি করো না, তো সেই জন্য মাও করেনি। আর আমারও সময় হচ্ছে না, এদিক ওদিক নানা কারণে। এই যে ফ্রিজের ওপর টুকিটাকি কয়েকটা জিনিস রয়েছে, এমার্জেন্সি লাইট, একটা দুটো ওষুধপত্র থাকে ওগুলোই থাকে। তো এদিকে দেখো, ড্রেসিং টেবিলটাও অনেকদিন ভালো করে পরিষ্কার করা হয়নি, আর ড্রেসিং টেবিলের ওপরটাও বেশ অগোছালো হয়ে রয়েছে। তো আগে আমি উপরটা ভালো করে গুছিয়ে নেব। তো কিছু দরকারি জিনিসপত্র রয়েছে, কিছু পেপারস ডকুমেন্টস, তো ওগুলো আগে ভালো করে গুছিয়ে রেখেছি। আর কয়েকটা হাত পাখা রয়েছে দেখলে, ওগুলো আমি একটু গুছিয়ে নিলাম, ভালো করে ধুলোটা পরিষ্কার করে নিয়ে ওখানেই গুছিয়ে রেখে দিলাম। কারণ এখন তো পাখা লাগবে না, যেহেতু এখন শীতকাল। তো তো আমার হাতে দেখতে পাচ্ছ একটা হচ্ছে সাইড ব্যাগ, তো আর একটা ব্যাগ পেলাম। তো দুটো ব্যাগ এখন ঝেড়ে ভালো করে ডাস্টগুলো ক্লিন করে ভালো করে গুছিয়ে রেখে দেব, এই তো এগুলো মাঝে মাঝেই করি, মানে সপ্তাহে একদিন বলতে পারো বেশ ভালো করে গুছিয়ে ক্লিন করি। তো আজকেও সেটাই করছি। তো এই ব্যাগটা পেপারে মুড়ে রাখা হয়নি, তাই বেশি ধুলো পড়ে গেছে। আর এটা খুব একটা বেশি ইউজ করা হয় না, ওটাই ইউজ করা হয়। এছাড়া আর কয়েকটা যে ব্যাগ রয়েছে আমার, সেগুলো খুবই বড় সাইজ, কিন্তু সব জায়গায় তো আর বড় বড় ব্যাগ নিয়ে যাওয়া যায় না, তাই না? টুকটাক দরকারে যখন আমরা বেরোই, তখন এই ছোটোখাটো ব্যাগগুলোই লাগে। তো সেই জন্যই ব্যাগগুলো ভাবছি গুছিয়ে ভালো করে রেখে দেব। তো ওই ব্যাগটা দেখি অন্য জায়গায় রাখতে হবে, কারণ এখানে প্রচুর ধুলো পড়ছে দেখতে পাচ্ছি। তো বাইরে গিয়ে অন্য ডাস্টার আনতে গেলাম। আর বাবা যেহেতু বাইরে হাঁটাহাঁটি করছে,
তো মাঝে মাঝে কি আমাকে দেখতেও হচ্ছে যে কি করছে না করছে, একটু লক্ষ্য রাখতে হয় আর কি, যাতে পড়ে টরে না যায় আর কি, ওই জন্য। তো এবারে আর কি দেখো ড্রেসিং টেবিলে যেগুলো ছিল আর কি, বডি লোশন, ফেস ওয়াশ, সানস্ক্রিন, এই সমস্ত জিনিসগুলো আর কি ভালো করে ঝেড়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। এইগুলো মোটামুটি রোজই ধরো মোছা হয়, মুছে রাখা হয়, সামনেটা তো ক্লিন করা হয়। তবুও যেহেতু বাড়ির দুপাশে আর কি রাস্তা, তো প্রতিদিনই আর কি ধুলো ময়লা পড়ে, সে যতই ঘরে আর কি ঝাড়ু দেওয়া হোক, মোছা হোক, ধুলো কিন্তু ডেলিই পড়ে। এদিকের আর কি এই কাজগুলো করব, করে আর কি বাকি কাজগুলো আছে, যেমন ধরো ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো কিন্তু এখনও বাকি আছে। আর আমার এখনও স্নান হয়নি। আর সকালবেলা তো রান্না হয়েই যায়, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে সকালবেলা আর কি অফিস যায়, সেই জন্য আর কি সব রান্না আর কি মোটামুটি করেই নিই। হয়তো 2-1টা বাকি থাকে, সেগুলো আর কি বেলার দিকে কমপ্লিট করি। তো আজকে সেরকম কিছু নেই, ওই হয়তো খেতে বসার আগে ডিমের অমলেটটা করা হবে, ব্যাস এই পর্যন্তই। আর ওদিকে মা গেছে হচ্ছে মুদিখানা দোকানে, আর আমি এদিকে এই সমস্ত কাজবাজগুলো আর কি করে নিচ্ছি। তো মুছে মুছে আর কি রাখছি, দেখতেই পাচ্ছ। তো অনেকগুলো আর কি বডি স্প্রে রয়েছে, যেগুলো এই আয়নাটার আর কি পিছন দিকে রয়েছে। তো এগুলো খুব একটা ইউজ করা হয় না, যেহেতু আমি খুব একটা বডি স্প্রে আর কি ইউজ করি না, সেই জন্য আর কি পড়ে আছে, ওগুলো বেশ ধুলো পড়ে গেছে। আর আয়নাটার সামনেটা মোছা হয়, পিছন দিকটা যতই আড়ালে থাকুক না কেন ওদিকটাও কিন্তু বেশ ময়লা হয়। এই যে দেখো, এই যে পিছন দিকে 3টে র্যাক আছে, প্রচণ্ড বেশ ভালোই ধুলো পড়েছে। তো জিনিসগুলোর মাথাতেও ধুলো পড়েছে, আর তাগুলো তো অবশ্যই। ওই যে দেখো উপরে আর কি গ্লিসারিন, বডি স্প্রে, একটা আয়না, এগুলো আর কি ভালো করে মুছে আর কি ক্লিন করে গুছিয়ে রাখলাম। আর এই যে দেখো একটা ফটো রয়েছে, এটা আর কি যখন ফ্রিজ কিনেছিলাম তখন আর কি দোকান থেকে গিফট হিসাবে দিয়েছিল। আজ দেখো দ্বিতীয় আর কি তাকটাও আর কি গুছিয়ে নিয়েছি। আর ওই ফটোর পিছনে আর কি রেখেছি ওই নেল পলিশ আর হেডফোনের আর কি বক্স, ওতে হেডফোন আছে অবশ্য, ওইগুলোই রেখেছি। এই যে দেখো এখানে যে এই সমস্ত আর কি দরকারি জিনিসগুলো, ওগুলোই আর কি রেখে দিয়েছি। ফেস ওয়াশ, গোলাপ জল, আর সানস্ক্রিন আর বডি লোশন। আর এই যে দেখো উল্টো দিকে যে নিচের তাকটা একেবারেই ফাঁকা রয়েছে, আর এগুলো একদম আড়ালে রেখে দিয়েছি, তোমাদের তো আগেই বললাম। তো সুপার ভাসমাল রেখেছি, একটা শ্যাম্পুর আর কি বটল আছে, ওটাও রেখে দিয়েছি। তো এখন বেশ দেখো ক্লিন লাগছে না, বেশ পরিষ্কার। আগে কিন্তু প্রচণ্ড ধুলো ছিল, এবার দেখো যেহেতু সব আর কি ক্লিন করেছি, তো ধুলো ময়লা তো এমনিই আছে, আর ওগুলো পরিষ্কার করেছি বলে আরও বেশি ধুলো ময়লা রয়েছে। এই যে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে আর কি চলে এসেছি আর কি মুছতে। ঘরটা এবার মুছে নেব, খাটের তলাটা আর কি আগেই মোছা হয়ে গেছে। তো এইভাবেই আর কি রোজই আর কি এই টাইমেই মুছে নিই। এই যে দেখো আমাদের বারান্দাটা এবার মুছে নিচ্ছি, আর বারান্দাটাতে কত সুন্দর রোদ এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আর কি বারান্দাটা মোছার পর আর কি তারপর জল গরম করব, জল গরম করে তারপর যাব স্নানে। তো দেখো স্নান করে আর কি এসে গেছি, এখন প্রায় ধরো ওই 2:15-20 বাজে, আর খেতে বসছি। এই যে দেখো এখানে রয়েছে করলা ভাজা আর গরম গরম ভাত, তো তোমরা দেখলেই। আর এর মধ্যে রয়েছে ফুলকপি আলুর তরকারি, যেটা আমরা 3 জনাই খাবো। আর ওদিকে রয়েছে ওই যে তোমাদের বলেছিলাম যে ডিমের অমলেট, আর ওদিকে রয়েছে ওই তেল লঙ্কা আর কি, তেলের মধ্যে আর কি শুকনো লঙ্কা ভাজা। আর এখানে রয়েছে ডাল, যেটা আমি খাই না, রোজই আমাদের বাড়িতে হয়,
কিন্তু আমি মুসুর ডাল খাই না। এমনি সিদ্ধটা খাই, কিন্তু এইভাবে আর কি ডালটা আমি খাই না, খেতে আমার একটুও ভালো লাগে না, তাই আর কি। তো দেখো, দেখতেই পেলে যে কি রান্না বান্না হয়েছে। তো মাই আর কি আমাদেরকে আর কি ভালো করে পরিবেশন করে দিচ্ছে। আর ওইদিকে রয়েছে শিম আলু ভাতে, যেটা আর কি মা মেখে নিচ্ছে। আর বাবার জন্য রয়েছে পেঁপে সিদ্ধ। তো দেখো, এটা হলো আমার থালা, তোমাদের দেখিয়েই নিলাম, যে আরেকবার দেখে নাও যে কী কী রান্না হয়েছে। আর গ্লাসে নিয়েছি জল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একেবারে বাসন টাসন মেজে তারপর আসছি। এই যে দেখো, মোটামুটি কাজগুলো সেরে নিয়েছি, তারপর যাবো আর কি পাখির ঘরে। তো এখন এসছি ফ্রিজটা একটু খুলতে। তো এখানে দেখো প্লেটের মধ্যে আর কি গাজর আর কি গ্রেট করে রাখা আছে। তো সকালে আর কি খেতে দিয়েছিলাম পাখিগুলোকে, আর এটা আর কি এক্সট্রা হয়ে গিয়েছিল, বেশ অনেকটাই আর কি গ্রেট করেছিলাম। তো এখন যেহেতু বিকেলের দিকে আর কি দিয়ে দেব, ওরা খেয়ে নেবে। এই যে দেখো, সকালবেলা আর কি এদের আর কি খেতে দিতে এসেছিলাম, তখনই আর কি আমার হাতের ফাঁক দিয়ে এই পাখিগুলো বেরিয়ে গিয়েছিল। একটাই পাখি বেরিয়েছে, জানো তো। অনেকবার চেষ্টা করেছি, তো ধরতে পারিনি। এখনও এসছি, দেখি একবার ধরার চেষ্টা করব, ধরতে পারি কি না। তো চলো, এদিকে আবার ভয়ও লাগে যে গেট দিয়ে যদি বেরিয়ে যায় একদম খোলা আকাশে। আর এরা তো জানো যে এই সমস্ত পাখি কিন্তু পরিবেশে বেঁচে থাকতে পারে না, কারণ অন্যান্য পাখিরা এদের বাঁচতে দেবে না। এই যে দেখো, এখানেও আর কি পাখি রয়েছে। তো দেখো, পাখিগুলোর কিন্তু খুব সুন্দর রং, তাই না? ভীষণ সুন্দর। আর এই যে দেখো পাখিগুলো যে উড়ছে, এদের কি তোমরা চেনো? তোমরা যারা চেনো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই পাখিগুলোর নাম কি, আমি তোমাদের পরে বলে দেবো। তো দেখো, এদেরও আর কি কিছুটা গাজর গ্রেট করা দিয়ে দিলাম। তো আমার হাতে ফোন আছে, সেই জন্য আর কি এসে খাচ্ছে না, ওরা ভয় পাচ্ছে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ, আর আমি ওইদিকে ওই পাখিটা ধরার জন্য গিয়েছিলাম, তো আমি ওকে ধরতে পারিনি। তো টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।